বনি আদমকে আমি আল্লাহ বানিয়েছি সম্মানিত, এদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এখানে আল্লাহ কিন্তু মুসলমানের নাম দেয়নি, মুমিনের নাম দেয়নি যে তাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, না। পৃথিবীতে যারা বনি আদম সন্তান তাদেরই মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে যে জাতির লোক, নামটা আমি বারবার বলছি এই কারণে, কারণ যেখানে এসেছি দেখেন দেবিদ্বার নাম শুনলেই বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের লোক আছে, যদি এখন মনে হয় কমে গেছে। আমার ভাইরা, এখানে যারা এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে মানুষ বানিয়ে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। অথচ এই মানুষের সম্মান নিয়েই এতদিন পর্যন্ত সিনেমেনে খেলা হচ্ছিল। সবচাইতে বেশি বাংলাদেশে মানুষের সম্মান মর্যাদা নিয়ে সিনেমেনে খেলা হয়েছে বেশি। কি কথা বলেন? আল্লাহ নিজে সম্মান দিলেন আর আপনি সম্মান নষ্ট করেন। এজন্য কোন জালেম যদি ক্ষমতায় বসে তাহলে তার প্রথম দফা দুইটা কাজ করে, সে প্রথমে সেই দুইটা কাজ করবে। অলাতি ইন্নালে মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নম্বরের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কথাটা বিলকিস রানীর। কার? বিলকিস রানী সাবা, এই শহরের রানী ছিল, সে প্রধান সামগ্রী সম্রাজ্ঞী ছিল। সে ডাক দিয়ে বলেছে, দেখো মন্ত্রী পরিষদের লোকেরা, এ আমার সভাসদ বর্গ শোনো, কোন জালিম যদি এলাকায় প্রবেশ করে তাহলে দুইটা কাজ প্রথমে করে। এক নম্বরে ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, সেখানে সে বিশৃঙ্খলা তৈরি করে। দুই নম্বরে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ আছে তাদের অসম্মান করে, অপমান করে, অপদস্থ করে। আপনি দেখেন 8 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত বিশৃঙ্খলার কোন শেষ আছে? সেই শুরু করেছে 2008 থেকে 24 পর্যন্ত কতগুলো বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছে। 57 জন অফিসার মারা থেকে শুরু করে, হেফাজত থেকে শুরু করে 24-এ 2742 32 জন মানুষ হত্যা করা, সবগুলো বিশৃঙ্খল ঘটনা। এগুলো তৈরি করে করে মানুষের ভেতরে আতঙ্ক তৈরি করে রাখে। 2 নম্বরে সম্মানিত মানুষদের দ্বারা অসম্মান করে। বাংলাদেশে সর্বজন বৃদ্ধিত সম্মানিত মানুষ আলেমরা। কথা বলে না কেন? শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার ভেতরে একজন। এটা মানেন তো? আপনি না, শয়তানও মানে, শয়তান পর্যন্ত মানে, বিশ্বাস করে না। লোকটা ভালো ছিল। আমি দেখেছি কারারক্ষীদের ভেতরে যেগুলো অমুসলিম, এনারা ওনার দায়িত্ব পালন করত। আমার সময় এসে তাদেরকে আমি পেয়েছিলাম। মাঝে মাঝে রাতের বেলা ডেকে তুলে আমারে গল্প শোনাতো কারারক্ষী। হুজুর, মানুষের ভেতরে এত ধৈর্য ভগবান দেয়। ভগবান মানে মানে ও তো আর আল্লাহ বলবে না। দেবদুলাল নাম, দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে না কোন ধর্মের। এসে বলতো মাঝে মাঝে, আমার ডেকে একটা মিল হয়ে গিয়েছিল আমার সাথে। এরপরে সুব্রত বালা, অসিত কুমার। আমাদের ভাগ্যে শুধু হিন্দু পড়তো, আর মুসলমান আমাদের দিত না। আমার আর মামুনুল হককে দিত যা পাহারায় সব হিন্দু। কি আপনার মুসলমান নেই? এতগুলো কারারক্ষী। বলছে না, আমাদের ভাগ্যে পড়েন আপনারা, তোমাদের বেছে বেছে দেয়। কন্টেম সেলের ভেতরে আমাদেরকে রেখে সামনে বসে থাকতো, কেউ যেন আমাদের সাথে কথা না বলে।
এসে বলতো যে হুজুর, ভগবান মানুষকে এত ধৈর্য দেয়, আমরা সাইদি সাহেবের পাহারাও দিয়েছিলাম আপনার মতো, দেখেছি যে লোকটার ভেতরে ধৈর্য কি। 13টা বছর দুনিয়ার জীবনে শুধু একটা ঘরে কাটিয়ে দিয়ে গেল, কোনদিন বিরক্ত হয়নি। আমি একটু বিরক্ত হয়ে যেতাম, ছোট মানুষ তো, কারণ আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। তারপরও মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে ছিল, আমি অনেক সাপোর্ট পেয়েছি লোকটার। শুকরিয়া লোকটার পদে আমি ঋণী তার কাছে। আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন। আপনাদের পাশের জেলা এটা কুমিল্লা না? কুমিল্লার একটা সন্তান ছিল মুফতি আমিনী সাহেবের জামাই মাওলানা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, ভালো ভালো আলেম একজন, মার্জিত মানুষ। উনিও আমার পাশের ছেলে ছিল, অনেকদিন ছিল লোকটা। এই যে মানুষগুলোর আমরা ধৈর্য দেখলাম, আপনার ভেতরে মাঝে মাঝে আমরা অস্থিরতা দেখি কেন? মনে ওই মানে তো আমি এখনো যেতে পারিনি। কোথায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি আর কোথায় হামজা, তার পশমের সমান হতে পেরেছি আমি। আপনি আমার ভেতরে ওনার খোঁজেন। যাই হোক, যে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে, অপমান করে, এটা জালেমের 2 নাম্বার কাজ। বাংলাদেশে যে 2টা কথা বললাম কোরআন দিয়ে, 2টাই অলরেডি ঘটিয়েছে। কথা বলেন না কেন? তার মানে এরা জালেম। কোরআনের কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া গেল, আর দরকার নেই। এই জন্য এই কাজগুলো যদি সামনে কেউ করেন, আপনিও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর মামলার আসামি হয়ে উঠবেন। কারণ জালেম যারা, তারা হামজার মামলার আসামি না, ওরা সরাসরি আল্লাহর মামলার আসামি। এদেশে 1628টা চেয়ার ছিল। এই 15.5 বছরে যারা এই চেয়ার গুলোতে ছিলেন, যারা তাদের সহযোগী ছিলেন, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। আপনি শব্দটা খেয়াল করেছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। জালেমরা কখনো সফল হচ্ছে না, হবেও না। ইফলিহু এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই জন্য আগামীতে কেউ যদি আসেন চেয়ারে, যদি জুলুম করেন এবং জুলুম করার চিন্তা ভাবনা থাকে, আপনি কিন্তু সফল হতে পারবেন না। কারণ মাজলুমের চোখের পানি শুধু পড়তে দেরি, আরো সে চলে যায়। যদিও এটা একটা দুর্বল পয়েন্ট, তারপর আমি শিক্ষার জন্য বলছি। তাবারিতে পেয়েছি, তাফসিরে তাবারি। এই যে সাদ্দাদের নাম শোনেননি? আমি শিক্ষার আমি বলছি, কিন্তু দুর্বল এটা পয়েন্টটা, দুর্বল, এর সনদও দুর্বল। আমি শিক্ষার জন্য বলছি। কয়েক মিনিট এদিকে আছেন তো আপনারা? এই যে ইফলিহুজ জালিমুন, বহু বচন দিলেন আল্লাহ। ইফলিহু মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমরা সফল হচ্ছে না, হবেও না, এবং তাদের কোনো স্বপ্ন সাদ আল্লাহ শেষ পর্যন্ত আর পূরণ করতে দেয় না। এই লোকটার কাছে ওই জামানার নবী হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছে। ও নবীর কথাগুলো শোনার পরে ডাক দিয়েছে, তোমার বানানো, আল্লাহর বানানো জান্নাত আমার লাগবে না, আমি নিজে বেহেশত বানাবো, তুমি শুধু আমারে আইটেম দাও, এর বর্ণনা বলো, আমি এইভাবে জান্নাত নিজে বানিয়ে নিজে থাকবো। উনি বর্ণনা দিলেন জান্নাতের, যে জান্নাতের পাথর হবে এক একটা, ইট হবে স্বর্ণের, রূপার। বলছে ঠিক আছে। যতগুলো প্রদেশের দায়িত্বে সে ছিল, সব প্রদেশকে খবর দিয়েছে যে আমার স্বর্ণ লাগবে, যেখানে যা পাও পাঠাও, আমি জান্নাত বানাবো। 22 বছর ধরে একাধারে জান্নাত মন মতো বানিয়েছে। যতটুকু এরিয়া নেওয়া যায়, বিশাল এরিয়া নিয়ে সে তৈরি করেছে জান্নাতের বিশাল। শুধু জান্নাত এতটুকুই শেষ করে দেয়নি,
এখানে যেহেতু হোর গেলমান লাগবে, যুবক আর যুবতীদেরকে এনে এনে ঘরের ভেতরে রেখে দিয়েছে, এটা হোর গেলমান।